দর্শক, যেমনটি বলছিলাম, ফেনীর ফুলগাজীতে মুহুরী ও সিলুনিয়া নদীর দুই স্থানে বাঁধ ভেঙে প্লাবিত হওয়া ৫টি গ্রামের পানি নামার সাথে ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। এ নিয়ে দর্শক আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। নিলয়, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। নিলয়, এলাকায় এখন কি পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ফেনী ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর বরইয়া গ্রামে। আমার পিছনে যে ভাঙনটি দেখছেন, এটি হচ্ছে মুহুরী নদীর ভাঙন। এটি গতকাল এই ভাঙন দিয়ে ১৫ ফিট উপর দিয়ে পানি প্রবাহিত হলেও এটি এখন অনেকটাই নদীর পানি কমেছে। তার সাথে সাথে ফুটে উঠছে আসলে ক্ষয়ক্ষতির চিত্র। আমরা দেখেছি যে এখানকার যে উত্তর বরইয়া, দক্ষিণ বরইয়া, জগৎপুর এবং এই এলাকাগুলো থেকে আসলে পানি নেমে গেছে। পানি নামার সাথে সাথে এই মুহূর্তে পুরো এলাকা থেকে আসলে যে মানুষের বাড়ি, ঘর বাড়ি, আসবাবপত্র সহ এবং কৃষি জমি এবং মৎস্যের যে ক্ষতি হয়েছে সেগুলো কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু দৃশ্যমান হচ্ছে। এই যে ক্ষতি হয়েছে, এই ক্ষতিগুলো যেন প্রতি বছর বছর এখানকার মানুষদের ক্ষতির সম্মুখীন হতে হয়। প্রতি বছর বন্যা আসলে বিশেষ করে জুন এবং জুলাই মাসে আসলে এই এলাকার মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয় বলে তারা বলছে যে আসলে পুরো এই মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় যে বিভিন্ন জায়গা দিয়ে এখনো পর্যন্ত আশঙ্কাজনকভাবে ফাটল রয়েছে, সেগুলো দ্রুত মেরামত করার দাবি জানাচ্ছেন। তবে আমরা এখানকার পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। তারা বলছে যে খুব দ্রুত সময়ে এখানকার যে বাঁধটি ভেঙেছে সেটি কিন্তু সংস্কারের জন্য ইতিমধ্যে জিও ব্যাগ আনা হয়েছে এবং কি দুপুরের পর থেকে হয়তোবা এখানে কাজ শুরু করার সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে জিও ব্যাগগুলো রাখা হয়েছে সেগুলো এই ভাঙনের মধ্যে ফেলবে। এই ভাঙনগুলো রোদে পানি উন্নয়ন বোর্ড এখানে কাজ করছে। তবে এখানকার মানুষ এবং যারা রয়েছে তারা বলছে যে গতকাল বন্যার পর থেকে এখনো পর্যন্ত কিছু কিছু এলাকায় পানি ছিল। সেই পানি বন্দি মানুষদের জন্য কোনো ধরনের শুকনো খাবার বা কোনো ধরনের সহায়তা জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়নি বলে কিন্তু তারা অভিযোগ করছে। তবে আমরা দেখেছি যে এখানকার যে এখন সার্বিক যে পরিস্থিতি সেটি কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে। তবে এই যেহেতু এটি উজানের পানিগুলো কিন্তু ভাটার দিকে যতই যাচ্ছে ততই কিন্তু ভাটার এলাকাগুলো কিন্তু নিম্ন অঞ্চলগুলো কিন্তু প্লাবিত হচ্ছে। মানুষের বাড়িঘরে পানি না থাকলেও কিন্তু নিম্ন অঞ্চলে কিন্তু এখন বিশেষ করে ছাগলাইয়া উপজেলার কিছু কিছু এলাকায় সে জায়গায় নিম্নাঞ্চলে পানি রয়েছে। তো এই ছিল আমার কাছে বন্যার পরবর্তী সর্বশেষ তথ্য। নিলয়, ধন্যবাদ আপনাকে। দর্শক, ফেনীতে নদী ভেঙে কিন্তু লোকালয়ে প্লাবিত হচ্ছে সে বিষয়ে বিস্তারিত সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়।